আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমরা প্যান কাটিং সালোয়ার দেখাবো। কিভাবে প্যান কাটিং সালোয়ার করবেন এটার বিস্তারিত এবং সঠিক সূত্রটা আজকে আপনাদের সাথে তুলে ধরবো। আসলে প্যান কাটিং এটা হলো আসলে দুই দুই প্রকার হয়ে থাকে। তো একটা হলো একেবারে প্যান্টের মতো, আর একটা হলো প্যান কাটিং সালোয়ার। তো প্যান কাটিং সালোয়ারের আপনার মাপটা যেহেতু আমরা হলো যেমন প্যানের মাপ, হাইয়ের মাপ নেওয়া হয়, রানের মাপ নেওয়া হয়। তো হাই এইসব কিন্তু আপনি হলো এই সালোয়ারের ক্ষেত্রে মাপটা নেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে আপনি হলো এই মাপটা হলো কিভাবে আপনি বের করবেন শুধু লং এর মাপটা এবং নিচের ঘেরের মাপটা দিয়ে, সেটা আজকে বলবো। যে প্রথমে আপনাকে দেখতে হবে যে কামিজের হলো বডিটা কত। ঠিক আছে? তো আমরা প্লাজোতে যেভাবে আমরা এই হিপের যে কাপড়টা রাখি, হিপের কাপড়টা যে রাখি আমরা যে বডির চাইতে 10 ইঞ্চি বেশি। ঠিক আছে? তো প্যানের ক্ষেত্রে যারা হলো ফিটিং পরে তাদেরটা হলো 8 ইঞ্চি দিতে পারেন বা 6 ইঞ্চি দিতে পারেন, যারা ফিটিং পরে মানে এই প্যান কাটিং সালোয়ারের ভিতরে। আর যারা একটু লুজ পরে তাদেরটা 10 ইঞ্চি দিতে পারেন। তো এরপরে রানের মাপটা কিভাবে বের হবে সেটাই আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো আশা করি আপনারা সহজভাবেই প্যান কাটিং সালোয়ারটা আমরা আপনাদেরকে বুঝাতে পারবো এবং আপনিও বুঝবেন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, তো এই যে উপরে এই যে কাপড়টা আমরা এটা হলো এই এক পাট করে ভাঁজ দিয়ে নিছি, মানে এই কাপড়টা হলো যেহেতু এটা একটু বডিটা বেশি, যার কারণে হলো এই কাপড়টা আসতে চাবে না। আপনি দেখবেন যে কিভাবে হলো কাপড়টা আসে। আমরা এই যে পাইপটা, যে পায়রি এভাবে ছেড়ে দিয়ে এইভাবে দুই পাশে কাপড়টা ভাঁজ দিয়ে এইভাবে নিছি। মানে এই এক সাইড থেকে মানে দুই সাইড থেকে হলো দুইটা হলো আমরা সামনা পাট কাটবো। এখানে দুই পাট কাপড় আছে, প্রথমে আমাদের সামনা পাটটা কাটিং করতে হবে। তো এই হলো প্রথমে হলো যে যে পাশে হলো আপনার হলো রাবারের ঘাটটা হবে, সেখানে ভাবে দাগ দিয়ে নেবেন। রাবারের জন্য আমরা হলো 1.5 ইঞ্চি পরিমাণের কাপড় রাখবো। এটা হলো রাবারের ঘাটের জন্য। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, এরপরে হলো আমরা হলো লং এর মাপটা দিয়ে নেব। আরেকটা কথা হলো যে এই পাশে যে পাশে আপনি হলো রাবারটা লাগাবেন সেই পাশটা যেগুলো বডি বেশি হবে, ঠিক আছে? আর বডি কম হলেও আপনি হলো কাপড়টা এভাবে এক সাইডে যে পাশে নিচে হবে এই পাশে কাপড়টা এভাবে অ্যাঙ্গেল করে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? এরকম অ্যাঙ্গেল করে নেবেন টেবিল থেকে। তাহলে আপনার হলো ওই পরবর্তী পাটটা কাটার সময় তাহলে আপনার মানে কাপড়টা হলো আপনার কম পড়বে না। তো আমরা হলো প্রথমে হলো লং এর মাপটা নেব। আমাদের লং হলো 35.5 ইঞ্চি। তো আমরা হলো প্রথমে এখানে লং এর মাপটা দিয়ে নেব। এই যে আমাদের হলো 35.5 ইঞ্চি। এভাবে হলো লং এর মাপটা এভাবে সোজা করে দাগ দিয়ে নেব। যেহেতু প্যান্ট এরকম এতটুকু হলো 1.5 ইঞ্চি বা 1.25 ইঞ্চির পরিমাণের কাপড় রাখলে আমরা হলো 1.25 ইঞ্চি হলো প্যান কাটিং যেগুলো সালোয়ার হবে এগুলোর নিচে চওড়া সেলাই দেবো হলো 1.25 ইঞ্চি। ঠিক আছে? তাহলে আপনার হলো পারফেক্ট ইয়ে হবে। আচ্ছা, এরপরে হলো হাইয়ের বিষয়টা। যেহেতু হাইয়ের মাপটাও থাকে না, এই জন্য আমরা হলো এই হাইয়ের মাপগুলো আমরা সালোয়ারে যেভাবে হাইয়ের মাপ বের করি ঠিক সেম ক্যাটাগরি ভাবে আমরা হলো এই প্যান কাটিং সালোয়ারের ক্ষেত্রে আমরা সেভাবে হলো হাইটা বের করব। আমরা এটা হলো হাই দেবো হলো 28 ইঞ্চি। যদিও 43 ইঞ্চি বডি, হাইটা একটু বেশি, কিন্তু এটা হলো প্যান্টটা একটু সালোয়ারটা একটু নিচে পড়ে, যার কারণে হলো আমরা এটা হাই দেবো হলো 28 ইঞ্চি। আর যেহেতু এটা প্যান কাটিং প্যান সিস্টেম, হাইটা একটু কম হলেও সমস্যা হয় না। তো যখন আমরা 28 ইঞ্চি হাইটা দেবো তখন আপনি হলো এই যে এখানে হলো 28কে ভাগ দেবেন, তাহলে 14 ইঞ্চি। 14 ইঞ্চি ভাগ দিয়ে এখানে উপরে এই যে যেখানে হলো রাবারের ঘাটের মানে সেন্টারটা, এখানে হলো 2 ইঞ্চি এভাবে মাইনাস দিয়ে এভাবে হলো 14 × 2 = 28, এভাবে হলো একটা দাগ দেবেন। ঠিক আছে? এই যে এখানে তাইলে আমাদের হাইটা কিন্তু একদম মানে প্যান্ট যেভাবে আর কি প্যান্ট সিস্টেম যাকে বলে আপনার হলো একুরেট ইয়াটা চলে আসলো। এখন এভাবে দাগ দেবেন। দেওয়ার পরে এখানে একটু কাপড় রেখে দেবেন বা না রাখলেও পারেন, জাস্ট একটু রেখে দেবেন, সমস্যা নাই। এরপরে হলো আমাদের 43 ইঞ্চি বডি। ঠিক আছে? 43 ইঞ্চি বডি আমরা হলো আরও এরা হলো একটু লুজ পরে, এই জন্য আমরা হলো আরও 8 ইঞ্চি দেবো। 43 আর হলো 8 কত হয়? তাহলে আমাদের হলো 51 ইঞ্চি।
ঠিক আছে, 1.50 ইঞ্চি হলো আমাদের হিপের কাপড়টা থাকবে। তো প্রথমে আমরা এই যে হিপের কাপড়টা এভাবে বের করব। তাহলে 1.50 ইঞ্চি, 1.50 ইঞ্চি হলে তাহলে আমাদের এখানে হলো 4/1 ভাগ, তাহলে 48, 4 × 12 হলো কত হয় 48, তাহলে সাড়ে সাড়ে 12 হলো 50, 15, এই হলো 1.50, ঠিক আছে। এই যে হলো 1.50, এই যে এইভাবে হলো ধরবেন। আর হলো এই পাশে হলো 1/2 ইঞ্চি সেলাই যাবে, এই পাশে হলো আমাদের 1/2 ইঞ্চি সেলাই, তাহলে হলো আরও 1 ইঞ্চি এখানে, ঠিক আছে। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। এভাবে দেওয়ার পরে যখন আমাদের হিপের কাপড়টা এইভাবে হলো, হিপের কাপড়টা এভাবে বের করে নেবেন। এই যে হলো হিপের দাগটা এভাবে আগে দিয়ে নেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এই যে এটা হলো, এই যে সাইডটা হলো এভাবে হলো, এইভাবে হলো দাগটা দিয়ে নেবেন, ব্যাস। এটা যখন এই যে আমাদের যখন এই হিপের কাপড়টা বের হয়ে গেল, তারপরে এই যে আমরা এখানে এই যে এইভাবে ইয়াটা বের করে নেব। এই হিপের এখান থেকে এই জায়গায় আরও 1.5 ইঞ্চি দিবেন, এটা হলো সামনা পাটে, ঠিক আছে, 1.5 ইঞ্চি। তাহলে আমাদের এখানে এই যে আমাদের এখানে আসলো, তাহলে ইন টোটাল হলো আমাদের হলো রান চলে আসলো কত দেখছেন, 31 ইঞ্চি, ঠিক আছে। এই যে 31 ইঞ্চি রান আমাদের চলে আসছে। এটার অর্ধেক ভাগ করবেন 31-এর, এই যে 15.5 আসছে, তাহলে 7 × 14, 7.5 এলো 15.8, এখানে একটা দাগ দিবেন, দিয়ে এইভাবে হলো এই যে সেন্টারটা এভাবে এভাবে ধরে নেবেন, ঠিক আছে। এই যে এভাবে হলো মাপটা দিয়ে নেবেন। এই হিপের থেকে এখানে 1.5 ইঞ্চি দেওয়ার পরে এখান থেকে নিয়ে আমরা হলো এইখানে এটা হলো অর্ধেকে একটা দাগ দিয়ে দেবো, এলো 15.5, তো এই হলো 15.8। এখানে যখন আপনি দাগটা দিবেন, এই দাগ থেকে এভাবে হলো এই যে এই টেবিলের এই যে কাপড়টা তো বাঁকা, আপনি টেবিলটা হলো সেন্টার ধরবেন। ধরার পরে তারপরে এইটা আসা আপনি হলো এই যে নিচের যে আমরা এখানে দাগটা দিছি, ঠিক আছে, নিচের যে দাগটা দিছি, তখন হলো আপনি হলো এইভাবে এই যে টেবিলের এখান থেকে ধরেই এই যে এখানে আর একটা দাগ দেবেন। দেওয়ার পরে আমাদের নিচের গের কত 14 ইঞ্চি, তাহলে হলো 7.5-এর 7-এর অর্ধেক, 3.5, এই হলো 14, দেখছেন। আমরা যদি এই কাপড়টা যদি এখানে বাঁকা করে না নিতাম, তাহলে দেখেন এখানে পুরো কাপড়টা চলে যেত, তাহলে এই সাইডটা কিন্তু আমাদের বেশি অ্যাঙ্গেল হয়ে যেত। এখন এই সাইডের অ্যাঙ্গেল আর এই সাইডের অ্যাঙ্গেল, মানে এই মিডিলের যে সেন্টারটা কাপড়ের যে ইয়াটা খাড়া সাইডটা, এটা আমাদের একুরেট থাকলো, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা করব এই যে এইভাবে, এই যে এইভাবে হলো, এই যে এইভাবে যদি আপনার শেপ কাটটা যদি ভালো থাকে, তাহলে আপনি এইভাবে হলো এইভাবেই ডাইরেক্ট হলো শেপ দিয়ে দেবেন। ব্যাস। এরপরে হলো যে আপনাদের হলো এই যে এই যে এই যে এই সেন্টারের সাথে এই যে এই সেন্টারটার সাথে এই যে শেপ কাট এইভাবে ধরবেন, ঠিক আছে। এই যে শেপ কাটটা হলো এইভাবে ধরবেন, এই যে এইভাবে এই দাগের থেকে এই যে নিচের এই দাগের থেকে, হুম, নিচের এই দাগের থেকে এই দাগ এভাবে হলো সুন্দর করে এইভাবে দাগটা দিয়ে দেবেন। হওয়ার পরে এই যে আমাদের এই যে এখানে যে ইয়াটা আসে, এই যেটা হলো এই যে আমাদের এইভাবে ডাউন হবে, ঠিক আছে, এইভাবে ডাউন হবে। এটা যখন আমাদের হয়ে গেল, এখন হলো আমাদের হলো, এখন আমরা হলো এই যে ইয়াটা হয়ে গেছে, আমরা এখন ওটা কাটিং করে ফেলবো।
এরপরে এই পাশ থেকে কাপড়টা দৌড় মারছে কেন, এরপরে এই যে সাইড সাইড থেকে আমরা হলো কাপড়টা কেটে ফেলবো। যখন আমাদের এই সামনা পাটটা হয়ে গেল, তারপরে হলো আমরা হলো এই কাপড়টা এপাশে নিয়ে চলে আসবো। এই কাপড়টা নিয়ে আসবো, এসে এই যে কাপড়টা আছে, এই যে কাপড়টা আছে, এটা এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, কাপড়টা এই পাশে নিয়ে এসে এটা হলো এখানে হলো বিছাবো। এখন যতটুকু আড়া থাকবে পুরোটাই। ঠিক আছে, ব্যাস। একবারে শেষ পর্যন্ত দিয়ে দেব। আচ্ছা, এভাবে যখন কাপড়টা বিছানো হয়ে যাবে, এরপরে আমাদের এই যে এই সেন্টারগুলো এইভাবে দিয়ে নিতে হবে, তাতে আমাদের হাইটটা আমরা মাপতে আমাদের সহজ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখানে এই যে একটা বিষয় আছে, এই যে হাইয়ের এই যে এই জায়গাটায়, এটা হলো এই প্রথমে এই যে সোজা দাগটা এইভাবে দিবেন, তারপরে এইভাবে হলো বাঁকা দিবেন, না হলে কিন্তু এই ইনসাইড কিন্তু প্যাচ পড়ে যাবে। ঠিক আছে, এই 1/2 ইঞ্চির মতো ডাউন দিতে হবে। আর এখান থেকে হলো আপনি হলো 3.25 ইঞ্চি নেবেন হলো এই গ্যাপটা। ঠিক আছে, হলো 3.25 ইঞ্চি গ্যাপ। আর এটা যেহেতু হিপের মাপ আমাদের ইয়ে আছে, এটা হলো এভাবেই হলো হিপ এরিয়াটা থাকবে। ঠিক আছে, এভাবে হলো দাগটা এভাবে দিয়ে নেবেন, এইভাবে হলো দাগটা দেবেন। দেওয়ার পরে এখানে হলো এইভাবে রাউন্ড হবে। ঠিক আছে, আপনি যদি এই গ্যাপগুলো এইভাবে না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার হলো একুরেটভাবে মানে মেন যেটা হলো আপনি প্যান্ট কাটিং যে সালোয়ার, সেটাও হলো না। এবং আপনার যে এই প্যান্টটা যে পরবে, আপনি প্যান্ট কাটিং সালোয়ার যে করবেন, তৈরি করবেন, সেটা কিন্তু পরেও যে পরবে সেও কিন্তু ইয়া পাবে না। তারপরে হলো হাইটা মেপে নেবেন, এভাবে এভাবে রাউন্ডে রাউন্ডে হাইটা মেপে নেবেন। এই যে হলো 13, এই যে এখান থেকে ধরবেন। আচ্ছা, এই যে আমাদের 28 ইঞ্চি চলে আসছে। ঠিক আছে, আর এখানে হলো যে 28 ইঞ্চি আসলে আবার যে ভাববেন যে এখানে সেলাইটা যাবে, সেলাইয়ের জন্য যে 1/2 ইঞ্চি ডাববে, এগুলো কিন্তু এই যে এই নিচ দিয়ে কিন্তু সেলাই হবে। আপনি যে এখান দিয়ে কাটিং করবেন, ওই যতটুকু এখানে সেলাই ডাববে সেটুকু এই সেলাইয়ের ভিতরে আপনার হলো মেকআপটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আর যখন আমাদের এইভাবে যখন হাইটটা যখন শেষ হয়ে গেল, তারপরে এই যে আমাদের হলো এই যে নিচের যে এই শেপগুলো আছে, এই শেপগুলো দিয়ে নিতে হবে। আমরা এই জায়গায় নিচে নেই, এই যে এখানে হলো আমরা হলো 1 ইঞ্চি বাড়তি দেব, আর এখানে তো 3.25 ইঞ্চি। ঠিক আছে, এখানে আমরা 1 ইঞ্চি দিছি, আর এখানে হলো আমাদের 3.25 ইঞ্চি। এরপরে হলো আমরা হলো এই যে নিচের যে আমাদের এই যে ইয়াটা আছে, এই যে এই সেন্টারটা আমরা কিভাবে দেব, এই যে এখান থেকে আমাদের এই যে ইনসাইডের যে হাইয়ের যে ইনসাইডের যে আমরা যে ইয়াটা দিছি, এই যে সেন্টারটা দিছি, এটার থেকে এখানে যদি আপনার শেপ কাট যদি ভালো থাকে, তাহলে এক শেপে আপনার চলে আসবে, সুন্দর একটা শেপ আসবে। ঠিক আছে, শেপ কাট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে হলো পুরো শেপটাই দিয়ে দেবেন এখানে। এভাবে পুরো শেপটাই দিয়ে দেবেন। ঠিক আছে, এগুলো আমাদের হলো
হলো প্যান্ট কাটিং, ঠিক আছে। এভাবে সুন্দর করে হলো পুরো এটা দিয়ে দিবেন। এই ইনসাইডের মতোই থাকবে। এটা হলো সুন্দর করে হলো শুধু কাটিং করে ফেলবেন এখন। আচ্ছা, হায়ের এই সাইডটা আপনি কিভাবে কাটিং করবেন সেটা দেখাইতেছি। সুন্দর, এখানে কোনো ইয়ে নাই। এই যে আমাদের সামনা পাট কাটিং আছে, ওইটার মাপে হলো এই পাশে আমরা হলো কেটে ফেলবো। এই যে হাইটা এভাবে কাপড়টা ইয়ে করে নিয়ে যে হাইটা হলো এভাবে কাটিং করতে হবে। বাস, এরপরে এই যে ইনসাইডটা কাটিং করে ফেলবেন। ঠিক আছে, এরপরে হলো যে সাইডটা যা আছে আমাদের, সাইডটা আমরা এই যে এটার ওই যে সামনে যেভাবে কাটিং করছি সাইড আমরা সেভাবেই কাটিং করে ফেলবো। যেহেতু এটা প্যান কাটিং পাজামা, যার জন্য আর কি বাড়তি কোনো শেপ টেপ আমরা ইউজ করি না। আর যেগুলো হলো আপনার একেবারে মানে প্যান্ট মানে একদম ফিটিং পরে, সেই ক্ষেত্রে হলো মাপটা একটু ভিন্নভাবে নিতে হয়। হ্যাঁ, তো মাপটা ভিন্নভাবে নিতে হয়। সেটা হলো যে রানের মাপ যদি নিতে পারেন সেটা নিলেন, হাইয়ের মাপ যদি নিতে পারেন তাও নিতে পারবেন, সমস্যা নেই। তখন হলো আপনার হলো কাটিংটা আরও একুরেট হয়, মানে এক কথা প্যানের মতো হবে। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।